উহুদের ময়দানে রক্তাক্ত পয়গম্বর, কি পরিমাণ রক্তাক্ত জানো? রহমতের নবী আমার বীর বিক্রমে যুদ্ধ করতেছেন, বেঈমানগুলো বারবার আমার নবীকে লক্ষ্য করে তীর মারে। আমার নবী রণকৌশল দিয়ে তীরগুলো ফিরিয়ে দেন। একটা তীর এসে আমার নবীর মাথার লোহার টুপি খুলি বরাবর লেগে গেল। লোহার টুপিটা ভেঙে লোহার টুকরা আমার নবীজির মাথার খুলির মধ্যে ঢুকে গিয়েছে। পয়গম্বর আরবি রক্ত টপ টপ করে জমিনে পড়তে শুরু হয়েছে। আমার নবীজি নিজের হাতটাকে চেহারার মধ্যে দিলেন, চেহারার মধ্যে দিয়ে হাত সামনে এনে তাকায় দেখেন পুরো হাত রক্তে ভিজে গিয়েছে। আমার নবীজির জবান থেকে বদদুয়া বের হয়ে গেল, কাইফা ইউফলিহু কওমুন তাম্মা ওয়াজহা নবিয়্যিল্লাহ। আরে ওই জাতি কেমন করে সফল হবে যেই জাতি নবীজির চেহারা থেকে রক্ত ঝরায়। আমার মালিক ডাক দেয়, হাবিব, আপনার শরীর থেকে রক্ত ঝরেছে, আপনি বুঝি কষ্ট পেয়েছেন? হাবিব গো, না না, আমি আল্লাহ তাআলা বুঝাই, যেই জমিনে নবীজির রক্ত পড়েছে ওই জমিনটা আমি অনাবাদ রাখবো না। ওই জমিনটাকে কিয়ামত পর্যন্ত ইসলামের জন্য রেজিস্ট্রি করে দেব। নবীজির মাথার খুলি থেকে লোহার টুকরা বের করা যায় না। নবীজি আস্তে আস্তে করে রক্ত পড়ে পড়ে দুর্বল জমিনের মধ্যে পড়ে গেলেন। আমার নবীজি পাথরের আঘাত লেগে দাঁত দুটো ভেঙে জমিনের মধ্যে পড়ে যায়। এবার মুখ থেকেও রক্ত বের হয়। নবীজি বেহুশ। বেঈমানগুলো সুযোগ পেয়ে পুরো উহুদের মধ্যে ঘোষণা করে দিয়েছে, কদ কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ জমিন থেকে বিদায় হয়ে গেল, মুহাম্মদ জমিন থেকে বিদায় হয়ে গেল। সাহাবায়ে কেরাম আমার নবীজির মৃত্যুর ঘোষণা শুনে পাগল পাড়া হয়ে পুরো উহুদের ময়দানে ঘুরতে আরম্ভ করেছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি বারবার করে খুঁজে আমার নবীর কোথায় গেলে পাওয়া যাবে। যেখানে উহুদের শহীদদের লাশ রাখা হয়েছে সেখানে গিয়ে এক একজনের চেহারা থেকে কাপড় সরায় দেখি এখানে আমার নবী আছেনি। না না, আমার নবী এখানে নাই। কোথায় আমার নবী? আলী রাদিয়াল্লাহু আনহু পাগলের মতো করে পুরো উহুদের ময়দানে দৌড়ায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দৌড়ায়। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দৌড়ায়। কোথায় গেলে রহমতের নবীকে পাওয়া যাবে? খুঁজে 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 সাহাবীরা তাকিয়ে দেখেন আমার নবী এটা গর্তের কিনারায় নবীজি হুম রেখে বেহুশ হয়ে পড়ে আছে। সাহাবায়ে কেরাম দৌড়ায় গিয়ে নবীরে জড়ায় ধরে চিৎকার করে কান্না করতে আরম্ভ করেছে। আমার নবী আস্তে করে হাত দিয়ে ডেকে বললেন, কেঁদো না, তোমাদের নবীকে আল্লাহ জমিনে এখনো বাঁচিয়ে রাখছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, দৌড়ে দেখলাম কোথা থেকে একজন সাহাবী এসেছে, আমার নবীর কোলের মধ্যে জড়ায় ধরে ওই যে মাথার টুকরার মধ্যে লোহার টুকরাটা বসেছিল, লোহার টুকরাটার মধ্যে কামড় দিয়ে টান দিয়েছে। কিন্তু এত গভীরের মধ্যে লোহার টুকরা ঢুকলো, সাহাবীর দাঁত দুটো ভেঙে জমিনের মধ্যে পড়ে গেল। লোহার টুকরা নবীর মাথার থেকে বের হয় না। সামনের আরো দুইটা দাঁত দিয়ে আবার কামড় দিয়েছে, আর এই দাঁত দুটো ভেঙে জমিনের মধ্যে পড়ে গেল। আর চারটা দাঁত পড়ে গেল, মাথার থেকে লোহার টুকরা বের হয় না। আরেকজন সাহাবী এসে ডেকে বললেন, ভাই ছাড়ো না, নবীরে ছাড়ো না, আমরা চিকিৎসা করে আমার নবীরে ভালো বানায় দেব। সাহাবী ডেকে বলছেন, আমাকে ছেড়ে দাও, আমার নবীর মাথার খুলির মধ্যে লোহার টুকরা থাকবে আর আমার মুখের মধ্যে দাঁত থাকবে, এটা হতে পারে না। এবার মারির দাঁত দিয়ে জোরে কামড় দিয়ে যখন টান দিয়েছে, আরে লোহার টুকরাটা বের হয়ে আসলো। রহমতের নবীজি বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। এ দুনিয়ার মুসলমান, এত কষ্ট কেন বলো? একটাই মাত্র কারণ, এই জমিনে আল্লাহর বিধানকে জমিনের মধ্যে বাস্তবায়ন করা, কোরআনের আইনকে জমিনের মধ্যে বাস্তবায়ন করা। উহুদের ময়দান থেকে আরে দেখো তো তাকায়, তায়েফের জমিনে আমার নবী যেদিন গিয়েছিলেন, তায়েফের জমিনে ঘরের কিনারায় কিনারায় ঘুরে আর আমার নবী গোটা তায়েফবাসীকে ডেকে বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন।
এই অপরাধটা এতটুকু ছিল আমার নবীর, বেঈমানগুলো ছোট ছোট বাচ্চাদেরকে পাথরের ছোট টুকরা গুলো দিয়া, রাবারের গুলিগুলো বাচ্চাদের হাতে দিয়ে বলে এগুলো মুহাম্মদের গায়ে মার। মক্কা থেকে একটা পাগল এসেছে, পাগল, এই পাগলটারে তায়েফ থেকে বের করে দে। বাচ্চাগুলো বুঝে না, পাথরের টুকরাগুলো রাবারের গুলি দিয়ে টেনে টেনে আমার নবীর গায়ে মারে। নবীজির পাল্লক ছেলে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু বলে, আমি সেদিন আমার নবীর সাথে ছিলাম, তাকিয়ে তাকিয়ে দেখেছি রহমতের নবীর চামড়া ভেদ করে পাথরের টুকরা নবীজির শরীরের মধ্যে ঢুকে যায়। মায়ের নবীর মাথার শরীর থেকে রক্ত টপ টপ করে বেবে জমিনের মধ্যে পড়ে। কিন্তু কত মায়ার নবী আমার রক্তগুলো জমিনের মধ্যে পড়তে দেন না। রক্ত যেখান থেকে বের হয় সেখান থেকে আমার নবী শরীরের চাদরটা দিয়ে মুছে মুছে রক্তের ফোঁটা ভাঁজ করে করে রাখতেছে। হযরত যায়েদ ইবনে হারেসা বলেন, পয়গম্বর কেন আপনি রক্তের ফোঁটা জমিনের মধ্যে পড়তে দেন না? পয়গম্বর আরবি কান্না করেন আর ডেকে বলেন, যায়েদ তুমি জানো না আমি নবীর রক্ত বড় পবিত্র রক্ত, এই রক্ত তায়েফবাসী না বুঝে জমিনের মধ্যে ছড়িয়েছে। আমি নবীর বড় ভয় হয়, এই রক্ত যদি জমিনের মধ্যে পড়ে আল্লাহ তাআলা তায়েফবাসীর প্রতি রাগ করে ফেলতে পারেন। হয়তো আল্লাহ তাআলা রাগ করে গোটা তায়েফের জমিনে কোনোদিন ফসল দিবেন না, তাইলে তায়েফবাসী না খেয়ে জমিন থেকে বিদায় হয়ে যাবে। এই জন্য আমি নবী আমার রক্ত জমিনের মধ্যে পড়তে দেই না। কলিজার টুকরা যুবক, কত মায়ার নবী তোমার আমার জানো। ওই নবীর জন্য দিলটাকে কিছুক্ষণের জন্য নরম করে দাও, পারলে চোখ দিয়ে পানি বের করতে চেষ্টা করো। সেই নবীজির আদর্শ আজকে তোমার কাছে ভালো লাগে না, সেই নবীর দ্বীন তোমার কাছে ভালো লাগে না, সেই নবীজির কোরআন ও সুন্নাহর বিধান তোমার আমার কাছে ভালো লাগে না। বলো তো তুমি কেমন করে নিজেকে নবীজির উম্মত দাবি করো? কেমন করে সেই নবীর উম্মত দাবি করো বলো? কেমন করে তুমি মুসলমান দাবি করো বলো? পয়গম্বর আরবি কাফির মুশরিকরা আমার নবীকে মেরে মেরে রক্তাক্ত করেছে। নবীজি বেহুশ, জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলেন। আরে আবার কাফিররা দাঁড়িয়ে আছে, হুশ ফিরে আসলে নবীকে আবার মারবে। হায় হায়, আবার হুশ ফিরে আসলো। বেঈমানগুলো আমার নবীর গায়ে আবারও পাথর মারতে শুরু করেছে। নবীজি আবার দ্বিতীয়বারের মতো বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। বেঈমানগুলো আবার খেয়াল করে আছে, আবার হুশ ফিরলে আবারও আমার নবীর গায়ে মারবে। আরে নবীজি ধীরে 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 আগালেন। তায়েফের জমিনে যদি কেউ গিয়ে থাকেন তাহলে দেখবেন প্রায় আধা কিলোমিটার, 1 কিলোমিটার জায়গা আমার নবী শুধু হেঁটেছে, আর বেঈমানগুলো শুধু আমার নবীর গায়ে পাথর মেরেছে। কূপের কিনারায় আসলেন রহমতের নবী আমার, একটু কূপের নিচ থেকে পানি পান করবেন। বেঈমানগুলো পাথরের বড় বড় টুকরা দিয়ে কূপের মুখটাকেও আটকে দিয়েছে যেন আমার নবী পানি পান করতে না পারে। প্রচন্ড রক্তক্ষরণের কারণে আমার নবী আবার তৃতীয়বারের মতো বেহুশ হয়ে পড়ে গেলেন। বেঈমানগুলো ঠাট্টা বিদ্রুপ করে করে মজাক করতেছে। ফেরেশতারা সব আমার মালিকের সামনে দাঁড়ায় দাঁড়ায় ডাক দিয়েছে, আল্লাহ তোমার কি মোটেও দয়া হয় না? তোমার কি মোটেও মায়া হয় না? তোমার বন্ধুর দিকে তাকায় তাকায় দেখো, তোমার বন্ধুর ঘরে মা নাই, তোমার বন্ধুর ঘরে বাবা নাই, তোমার বন্ধুর জন্মের আগে বাবা জমিন থেকে বিদায় হয়ে গেল, তোমার বন্ধুর জন্মের 6 বছরের মাথায় তোমার বন্ধুর মা জমিন থেকে বিদায় হয়ে গেল, একমাত্র অভিভাবক দাদা তোমার বন্ধুর তাও বিদায় হয়ে গেল। এই কলিজার টুকরা যুবক, একজন মানুষের ঘরে যদি মা না থাকে, বাবা না থাকে, ওই মানুষটা কতটুকু দুঃখী মানুষ। আজকের এই মজলিসে এমন কেউ যদি থাকেন যার ঘরে মা নাই, যার ঘরে বাবা নাই, সেই মানুষটা বুঝবে। এ বাজান, আজকের এই মজলিসে কার কার ঘরে মা নাই? একটু হাতটা উঁচা করে দেখ। কার কার ঘরে বাবা নাই? আপনারাও হাত উঁচা করে একটু দেখান। হাতগুলো তুলে রাখেন আমার যুবকেরা, তাকায় তাকায় দেখো
মা হারা মানুষের দিলের কান্না কেমন হয়। এই মানুষগুলোর চেহারার দিকে তাকায় দেখো, মানুষগুলো কারো চক্ষু দুটো লাল হয়ে গেছে, কারো চোখের গোটায় পানি, কারো চোখ দিয়ে হয়তো গাল বেয়ে পানিগুলো পড়ে, কারণ এদের ঘরে মা নাই। আজকের এই মাহফিলটার মোনাজাত হয়ে যাবে, বাসায় গিয়া দরজায় টোকা লাগাইবা, হয়তো তোমার মা দরজা খুলবে। আমি আজাদি এমন একজন সন্তান, আমিও বাসায় গিয়ে দরজায় টোকা দিলে আমার মা দরজা খুলবে না। যুবক বলো, এখানে কত মানুষ আছে মা নাই, বাবা নাই, ওই মানুষগুলোর দিকে তাকাও, দেখো এতিম মানুষদের কান্না কেমন হয়। আজকে দুনিয়ার সব আছে, ঘরে মা নাই। দুনিয়ার সব আছে, কারো ঘরে বাবা নাই। রহমতের নবী এত দুঃখ পেয়ে পেয়ে তারপর দাওয়াতের কাজ চালিয়েছে। আরে আল্লাহ পাকের কাছে ফেরেশতারা গেলে আল্লাহ জিবরিলকে ডাক দিলেন, জিবরাইল যাও আমার বন্ধুকে গিয়ে বলো, আমার বন্ধু যদি চায় পাহাড়ের চাপ দিয়ে তায়েফবাসীকে জমিন থেকে বিদায় করে দিবা। ফেরেশতাদেরকে নিয়ে পয়গম্বরের কাছে হযরত জিবরিল আমিন হাজির ডেকে বললেন, নবী আমার, আপনি যদি বলেন আল্লাহ তাআলা বলেছেন পাহাড়ের দায়িত্বরত ফেরেশতাদেরকে নিয়ে হাজির হলা, আপনি বললে দুই পাহাড়ের চাপ দিয়ে তায়েফবাসীকে বিদায় করে দেওয়া হবে। রহমতের নবী কান্না করেন আর বলেন, না না, ওদেরকে মারবা না, যদি ওদেরকে মারো আমি নবী কার কাছে গিয়ে দ্বীনের দাওয়াত দেব। এই জন্যই তো বলি, শোনো উলামায়ে কেরামেরা নায়েবে নবী, নায়েবে নবী, ঠিক কিনা বলো? এই জন্য আলেমদেরকে যত নির্যাতন করো, যত নিপীড়ন করো, যত অত্যাচার করো, জুলুম করো, এই আলেমদেরকে রাজাকার বলে গালি দিয়েছো, আলেমদের বলে গালি দিয়েছ, আলেমদেরকে বলে গালি দিয়েছ, কিন্তু এই আলেমরা তোমাদের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে আসে কেন? কেন জানো? তোমরা যতই গালি দাও, আলেমরা চায় তুমি জাহান্নামী হইয়া জমিন থেকে বিদায় হও না, জান্নাতি হয়ে জমিন থেকে বিদায় হও। আলেমদের কলিজায় কত মুহাব্বত বুঝাইতে পারবো না ভাই, কেমন করে তোমাদেরকে বুঝাই বলো? এই বাংলাদেশেই তো আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেবের বিরুদ্ধে মামলা দেওয়া হলো। কি মামলা? বলে ৭১-এর মানবতা বিরোধী মামলা। চিল্লায় জোরে একটু নাউজুবিল্লাহ বলবা না মুসলমান? এই বাংলাদেশেই তো মামলা দেওয়া হয়েছে আল্লামা মামুনুল হকের বিরুদ্ধে। কি মামলা? বলে নারী ধর্ষণের মামলা। এই বাংলাদেশেই তো মামলা দেওয়া হয়েছে পীর সাহেব চরমনাইর বিরুদ্ধে। কি মামলা? বলে ৫,০০০ টাকা পকেট মাইরের মামলা। এই আলেমদেরকে জাতি থেকে বিচ্ছিন্ন করতে চেয়েছো, কিন্তু না 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 না, যারা আলেমদের বিরুদ্ধে মামলা করেছো, হামলা করেছো, তোমাদের অস্তিত্ব আজকে কোথায়? এই আলেমরা বাংলার জমিনে এখনো মাথা উঁচু করে চলতেছে। দুই হাত উঁচা করে চিল্লা জোরে বলো ঠিক কিনা? এই জন্য বলে যে মুসলমান, আল্লাহর নবীর কাজ যেমন ছিল এক আল্লাহ পাকের উপরে ঈমান আনা এবং এক আল্লাহর বিধানকে জমিনের মধ্যে বাস্তবায়ন করা। এই জন্য নবীজি রক্ত ঝরিয়েছেন, নবীজি মার খেয়েছেন। তোমার আমাকেও আজকের এই ময়দান থেকে ওয়াদা করে বের হওয়া লাগবে। আমরাও সূরাতুল ইখলাসের আলোচনা শুনলাম, তাফসীর সংক্ষেপ করে শুনলাম। এই আমরা আল্লাহ এক আল্লাহকে রব বলে স্বীকার করব। দ্বিতীয় নম্বর, এক আল্লাহর বিধানকে এই জমিনে বাস্তবায়ন করার জন্য চেষ্টা ফিকিরে মেহনত করব। যদি রক্ত দেওয়ার দরকার হয় আবার রক্ত দেব, যদি জীবনটাও দেওয়ার দরকার হয়। কারা কারা জীবনটাও দিতে হলে তৈয়ার আছো? দুইটা হাত উঁচা করে আমার আল্লাহকে একটু দেখাও। চিল্লায়া জোরে ডাক দাও আল্লাহ। আওয়াজ করে জবান খুলে প্রাণ উজাড় করে ডেকে বলো আল্লাহ। আওয়াজ করে চিল্লায়া জোরে বলো আল্লাহ। আয় আল্লাহ,
এতজন মানুষ মিলে আমরা দুই হাত উঁচু করলাম, ওয়াদা করলাম আর হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, গুনাহের পথে চলবো না, এক আল্লাহকে রব বলে স্বীকার করব আর এক আল্লাহর বিধানকে জমিনে বাস্তবায়ন করব। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও। চিল্লায় জোরে আওয়াজ করে বলো আমিন। আরো জোরে চিল্লা জোরে সুরে বলো আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহিল্লাযী আহাতা বিকুল্লি শাইইন ইলমা وقضى بما يريد حكمة وحكما وأنعم بالنعم ابتلاء وامتحانا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي يا من يجيب دعاء المضطر في الظلم يا كاشف الضر والبلوى مع السقم قد نام وفدك حول البيت وانتبهوا
تنمي أدعوك ربي حزينا هائما قلقا فارحم بكائي بحق البيت والحرم আমাদের এই কণ্ঠ দান করেছেন কে? সবাই উচ্চ করে বলেন। কণ্ঠ যদি আল্লাহ তাআলা দান করে থাকেন তাহলে কণ্ঠের মালিক কে? আবার বলেন। কণ্ঠ উজাড় করে জোরে বলেন। কণ্ঠের মালিক যদি আল্লাহ হয়ে থাকেন, কণ্ঠ যদি আল্লাহ তাআলা দান করে থাকেন, তাহলে আপনার আমার কণ্ঠের সর্বোচ্চ আওয়াজ পাওনাদার কে? এবার আওয়াজ আসতে বলবেন না, চিৎকার করে জোরে বলেন কে? সকলে জবান খুলে, প্রাণ খুলে, মন উজাড় করে ঈমানি আওয়াজকে উঁচু করে চিৎকার করে জোরে সরে বলুন আলহামদুলিল্লাহ। আমরা প্রশংসা করলাম কার? প্রশংসা করতে হবে কার? সবাই বলে না, আরো জোরে বলেন। প্রশংসা করতে হবে কার? সব কিছু চাইতে হবে কার কাছে? সন্তান নাই, চাইবো কার কাছে? সম্পদ নাই, চাইবো কার কাছে? সম্মান নাই, চাইবো কার কাছে? এই সূরার নামটা সূরাতুল ইখলাস কেন? এটাতে আল্লাহ তাআলা আল্লাহ পাকের একাগ্রতা, আল্লাহ পাক যে এক এবং অনন্য একক, এই পরিচয় দিয়েছেন। এবং কোন মানুষ যদি আল্লাহ পাকের এই বিশ্বাস, যেই বিশ্বাসে আল্লাহ তাআলা সূরাতুল ইখলাস বুঝানোর জন্য নাজিল করেছেন, এভাবে যদি কেউ আল্লাহকে রব বলে মেনে নেয় তো সে মানুষটা পাক্কা সচ্চা মুখলিস ইমানদার হয়ে যায়। সূরাতুল ইখলাসের মধ্যে 4টি আয়াত। এই সূরাটা সাহাবীদের কাছে এত বেশি প্রিয় ছিল, মসজিদে কুবাতে আমার নবী একজন সাহাবীকে ইমাম নিয়োগ করে পাঠিয়েছেন। ইমাম সাহেব যখনই নামাজের মধ্যে দাঁড়ায়, সব রাকাতে সূরাতুল ফাতিহার পরে এই সূরাটাই পড়ে। বারবার যখন একই কাজ করতেছেন, সাহাবায়ে কেরামদের কয়েকজন এসে নবীজির কাছে বিচার দিলেন, হুজুর আপনি যাকে ইমাম নিয়োগ দিয়ে পাঠিয়েছেন সে তো সব রাকাতে তার কাজই হলো সূরা ইখলাস পড়া। নবীজি সাহাবীকে ডাকলেন, ইমামকেও ডাকলেন, ডেকে বললেন, ইমাম সাহেব আপনি সব রাকাতই সূরা ইখলাস পড়েন কেন? সাহাবী উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ আমার কাছে এই সূরাটা এত মজার লাগে, এত ভালো লাগে, মনে চায় যেন আমি সমস্ত সূরা বাদ দিয়ে শুধু এই সূরাটাই পড়ি। যেহেতু আপনি বলেছেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, এজন্য আগে সূরা ফাতিহা পড়ি, এরপরে সূরাতুল ইখলাস পড়ি। এটা হচ্ছে সাহাবায়ে কেরামদের কাছে এই সূরাটা পছন্দ হওয়ার অন্যতম কারণ। এই সূরাতে আল্লাহ তাআলা নিজের পরিচয়টা এত সুন্দর করে তুলে ধরেছেন, দেখবেন যে যত বড় হয় তার পরিচয়টাও তত বড় হয়। কি ঠিক না বেঠিক জোরে বলেন? যে যত বড় হয় তার পরিচয়টা তত বড়। বাংলাদেশের এখন যিনি প্রধানমন্ত্রী, তার পরিচয় দিতে গিয়ে আগে 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 অনেক যোগ্যতার কথা বলে তার নাম ঘোষণা করা হয়। বিরোধী দলের যিনি প্রধান, আমিরে জামাত, তার নামটা অনেক অনেক বলার পরে তার নাম ঘোষণা করা হবে। কেন? যে মানুষটার যিনি যত বড় তার পরিচয় তত বড়। বলেন তো আল্লাহ তাআলা কত বড়? কি মনে হয় আপনাদের কাছে? বাংলাদেশের প্রধানমন্ত্রী অথবা প্রেসিডেন্ট এর থেকে বড় না ছোট? শুধু বড়ই না, এই সকল ক্ষমতাবান ব্যক্তির সাথে আল্লাহ পাকের কোনো তুলনাই চলে না। ঠিক না? তুলনা চলে কার সাথে? যারা সেম সেম হয়, কথা বলে না। তুলনা চলে কার সাথে? যারা কাছাকাছি হয়। আল্লাহ হলেন খালিক, আমরা হলাম মখলুক।
আল্লাহ হলেন স্রষ্টা, আমরা হলাম সৃষ্টি। সুতরাং সৃষ্টির সাথে স্রষ্টার কোনো তুলনাই চলে না, ঠিক না বেঠিক জোরে বলেন। ভিন্ন দিকে রব তারও পরিচয় আরো ক্লিয়ার করে তুলে ধরছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ নিজের পরিচয় তুলে ধরছেন। এই যত নেতা দেখো, প্রেসিডেন্ট দেখো, প্রধানমন্ত্রী দেখো, যা দেখো, আল্লাহ বলেন এই সকল ক্ষমতার মূল ক্ষমতার মালিক হলাম আমি আল্লাহ। যাকে চাই তো ক্ষমতার চেয়ারে বসাই আমি আল্লাহ, যাকে চাই ক্ষমতার চেয়ার থেকে নামিয়ে দেই, যাকে চাই তো তাকে সম্মানিত করি, যাকে চাই তাকে অসম্মানিত করি, যাকে চাই আমি আল্লাহ তাআলা আরেক দেশ থেকে ডেকে এনে তারপরে বানায় দেই দেশের প্রধান। আবার যারে চাই প্রধান থাকার পরেও দুপুরের খানা পাকানো থাকলেও না খাইয়া পালাতে বাধ্য করি। এই সবগুলো করেন যিনি, বলেন তিনি কে? আঙ্গুল চা করে চিৎকার করে আওয়াজ দিয়ে জোরে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকবো, বলেন না। তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকবো, তুমি ছাড়া কেউ নেই, তুমি ছাড়া কেউ নেই ভালোবেসে তার ছবি আঁকবো, তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তার ডাকবো। সবাই তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে, তাই তো সারাক্ষণ ডাকি তোমাকে, ভালোবেসে কাছে টেনে নাও আমাকে, তাই তো সারাক্ষণ ডাকি তোমাকে, ভালোবেসে কাছে টেনে নাও আমাকে। হৃদয়ের গহীনে আছো তুমি, ভালোবেসে চিরদিন রাখবো, তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তার ডাকবো, বলো তুমি ছাড়া কেউ নেই মাবুদ বলে তারে ডাকবো। ডাকার মতো একজনই আছেন, বলেন তিনি কে? আর একবার আঙ্গুল চা করে দিলটা উজাড় করে ডেকে বলেন তিনি কে? আরো জোরে চিল্লায় বলেন তিনি কে? সে আল্লাহ এখনো আছেন না নাই? চিৎকার করে আওয়াজ দিয়ে জোরে বলেন এখনো আছেন না নাই? এখনো আল্লাহ পাকের ক্ষমতা আগের মতোই আছে না নাই? যে আল্লাহ ফেরাউনকে চুবায়া মেরেছেন, যে আল্লাহ তাআলা নমরুদকে মশার কামড় খাওয়ায় মেরেছে, যে আল্লাহ তাআলা সাদ্দাতকে দরজার সামনে দাঁড় করায় মেরেছে, সে আল্লাহ তাআলা এখনো আছেন না নাই? চিৎকার করে জোরে বলে। এই জন্য যারা ক্ষমতায় গিয়েছেন তাদেরকে বলবো, ক্ষমতার চেয়ার পেয়ে পাগল হয়ে যায় মানুষের প্রতি জুলুম করতে শুরু করিয়েন না। যদি মানুষের উপরে জুলুম করতে শুরু করেন, আগের জালিমের থেকে এই জালিমের পতন আরো বেশি হবে, ঠিক কিনা? আজ করে বলো।
দোয়া করেন বাংলাদেশকে আল্লাহ তাআলা হেফাজত করুন। আমিন। আমাদের দেশে তো খালি নাই আর নাই, নাই আর নাই, নাই ছাড়া কোনো গান এ দেশে নাই। আমাদের চিরজীবন খালি শুনাই লাগে নাই, কথা হয় না। সন্তান আসে, আব্বু বেতন দাও, বেতন নাই। ঘরের বউ কয় পেঁয়াজ নাই, কথা কয় না মানুষগুলা। ঘরের বউ কি বলে, এতদিন তো তাও পেঁয়াজ ছাড়া রান্না করার রেসিপি কেউ দিয়েছে, এখন কে দিবে? ঘরের বিবিটা বলে আলু নাই, পেঁয়াজ নাই, তেল নাই, মরিচ নাই, ভাত নাই, বাজার নাই, ঠিক না? বাহিরে বের হবেন, ঠান্ডা নাই, খালি গরম, কথা বলে না কেন? আর আমার দেশের যুবকদের অবস্থা হলো, যুবক মোটর সাইকেল চালায়, পাম্পে যায় তো তেল নাই। গ্যাসের দাম নাকি একই মাসে 2 বার বাড়ছে, তেলের দাম মাশাআল্লাহ অনেক বেড়েছে। মনে করলাম আজকে বুঝি পাম্পে সিরিয়াল কম থাকবে, দেখি না আগের থেকে আরো বাড়ছে। আমরা জনগণ কই যাব? যাওয়ার জায়গা আমাদের নাই, শুধু খালি শুনি এইটা নাই দেশে, ওইটা নাই দেশে, ওইটা নাই দেশে, ওইটা নাই। আমরা শুধু ক্ষমতার পালা বদল করি, ঠিক না বেঠিক? জোরে বলেন। পাম্পে তেল নাই, পাম্পে তেল নাই, আমাগো বেল নাই, কাওয়ারও জায়গা নাই, সবারও কায়দা নাই। শান্তি খুঁজে বেড়াই, শান্তি কোথাও নাই রে, শান্তি খুঁজে বেড়াই, শান্তি কোথাও নাই রে। ও দেশের ভাই রে, বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। বহু বছর আগে আইনুদ্দিন আল আজাদ, আমার অত্যন্ত মহাব্বতের মানুষ, প্রিয় মানুষ, বন্ধু মানুষ, বহু আগে বলে গিয়েছেন, আজও এখনো বাস্তবায়ন তাই দেখা যাচ্ছে, ঠিক কিনা বলেন? 22 টাকা 20 টাকা 22 টাকা তেলের লিটার কিনলাম, আর এখন নাকি 140 টাকায় কিনতে হবে, তাও সিরিয়াল দিয়ে। আল্লাহ জাতিটারে হেফাজত করুক, জোরে বলেন আমিন। তো ভাইরা আমার, যে সূরার কথা বলছিলাম, সূরাটার নাম কি? মাশাআল্লাহ, এবার মোটামুটি অনেকের মুখস্থ হয়েছে। আরেকটু আওয়াজ দিয়ে বলেন, সূরাটার নাম কি? এই সূরাটা নাজিল হলো কেন? কেন নাজিল হয়েছে এটা যদি বুঝেন, তাহলে এই সূরার তাফসীর বুঝতে সহজ হবে। আপনাদের কি কষ্ট হচ্ছে? এই সূরাটা কেন নাজিল হলো? এটাকে আরবিতে বলে শানে নুজুল, বাংলাতে বলে নাজিল হওয়ার প্রেক্ষাপট। সূরাটা নাজিল হওয়ার প্রেক্ষাপট হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার সাফা পাহাড়ের উপরে দাঁড়িয়ে যখন গোটা মক্কাবাসীকে দাওয়াত দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। এই ছেলে, ঘাড় ঘোরানো চলবে না, চোখের পাতাও ঘোরানো চলবে না। ঘুম আসলে আমার দিকে তাকায় ঘুমাইবা। হ্যাঁ, আমি পরীক্ষা নেব, আবার কতটুকু শুনছো টাস করে জিজ্ঞাসা ফেলাম। গোটা মক্কাবাসীকে নবী যখন দাওয়াত দিচ্ছেন, হ্যাঁ মক্কাবাসী, এক আল্লাহকে রব বলে স্বীকার করে নাও তো সফল হয়ে যাবে। সফলতা কোথায় বলেন তো? আল্লাহকে বিশ্বাস করার মধ্যে সফলতা। যার ঈমান যত মজবুত সে তত সফল, ঠিক কিনা বলেন? নবীজি যখন এই দাওয়াত দিলেন, তোমরা এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহকে রব বলে স্বীকার করে নাও, সফল হয়ে যাবে। মক্কার কাফির মুশরিকরা আমার নবীর কাছে এসে প্রশ্ন করতে শুরু করলো, মুহাম্মদ, আমরাও তো আল্লাহ মানি, তুমি আবার এই আল্লাহর দাওয়াত দিচ্ছ, তোমার আল্লাহর বাড়ি কই? তোমার আল্লাহ পাকের বাবার নাম কি, মায়ের নাম কি, বংশ পরিচয় কি? তোমার আল্লাহর সন্তান কয়জন, ছেলে কয়জন, মেয়ে কয়জন, বিবি আসেনি তোমার আল্লাহর? নাউজুবিল্লাহ এখন বলবেন না বাড়ি গিয়ে বলবেন? যেমনি চুপচাপ করে বসে আছেন, তাতে মনে হয় বাড়ি গিয়ে নাউজুবিল্লাহ বললেও মোটামুটি হক আদায় হবে। বলেন না নাউজুবিল্লাহ, আওয়াজ করে বলেন। আচ্ছা, যদি প্রশ্নটা কাফিরদের বুঝেন তাহলে সহজে বুঝবেন। মক্কার কাফির আর মুশরিকদের প্রশ্নের ধরনেই বোঝা যায় যে মক্কার মানুষগুলো আগের থেকে আল্লাহকে মানত। মক্কার মানুষগুলো আগের থেকেই
কথা কয় না, আল্লাহকে মানত। বুঝার বিষয় হলো আল্লাহ যদি মানে তাহলে তো কাফির হওয়ার কথা না, বেঈমান হওয়ার কথা না। তাহলে ওরা কাফির হলো কেন? এটাই হলো বুঝার বিষয়। কাফির হওয়ার কারণ হচ্ছে আল্লাহকে যেভাবে মানলে ইমানদার হওয়া যায়, মক্কার কাফিররা আল্লাহকে সেভাবে মানত না। বুঝলেন নি এবার? যেমন দেখেন ইহুদিরা আল্লাহ মানে, কেমন করে মানে? ইহুদিদের বিশ্বাস হচ্ছে আল্লাহ দুইজন। খোদা কয়জন? জোরে বলেন না কেন? জোরে বলেন না কেন? আল্লাহ কয়জন? ইহুদিদের বিশ্বাস হচ্ছে আল্লাহ দুইজন। জোরে বলেন না আউযুবিল্লাহ। ইহুদিদের বিশ্বাস হচ্ছে এক খোদা হলেন আমার আল্লাহ, আর আল্লাহ পাকের একজন নবী ছিলেন পয়গম্বর উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইহুদিদের বিশ্বাস হচ্ছে উযাইর আলাইহিস সালাম সে আল্লাহর সন্তান। তারা যাদেরকে খোদা মানে এরা কারো বাবা, কারো সন্তান, কারো স্বামী, কারো পুত্র। এজন্য এরাও এসে আমার নবীর কাছে প্রশ্ন করলো, মুহাম্মদ তোমার আল্লাহ পাকের বাবা কে? তোমার আল্লাহ পাকের মায়ের নাম কি? তোমার আল্লাহ পাকের বাড়ি কই? তোমার আল্লাহ পাকের সন্তান কয়জন? তোমার আল্লাহ পাকের স্ত্রী কে? এই সব প্রশ্নের জবাব একসাথে দেওয়ার জন্য আল্লাহ তাআলা সূরাতুল ইখলাস নাযিল করেছেন। আরো জোরে বলেন কোন সূরা নাযিল করেছেন? আমার নবীর তো অভ্যাস ছিল, আমার নবী কোনো কথা বলতেন না যতক্ষণ আল্লাহ না বলতেন। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবীজি ততক্ষণ কোনো কথা বলেন না যতক্ষণ আল্লাহ তাআলা আসমান থেকে ওহী নাযিল না করেন। আজকেও পয়গম্বর কোনো কথা বলেন না যতক্ষণ আল্লাহ তাআলা ওহী নাযিল না করবেন। আল্লাহ জিবরিলকে পাঠায় দিলেন পয়গম্বরের কাছে, জিবরিল যাও বন্ধুর কাছে সূরাতুল ইখলাস নিয়ে চলে যাও, ওরা আমি আল্লাহ পাকের পরিচয় জানতে চায়, পরিচয় দিয়ে দাও। পরিচয় দেওয়ার জন্য আল্লাহ তাআলা সূরা নাযিল করলেন। শুরুতেই বললেন কুল, মুহাম্মদ আপনি বলে দেন, পয়গম্বর জানিয়ে দেন, ঘোষণা দিয়ে দেন, তোমরা যে আল্লাহ পাকের পরিচয় জানতে এসেছো সে আল্লাহ পাকের পরিচয় হলো হুয়াল্লাহু আহাদ। আমার আল্লাহ পাকের পরিচয় হলো আমার আল্লাহর কোনো নেই সন্তান, আমার আল্লাহর নেই বাবা, আমার আল্লাহ পাকের নেই মা, আমার আল্লাহ পাকের নেই ভাই, আমার আল্লাহ পাকের নেই কোনো বোন, আমার আল্লাহ পাকের দুনিয়াতে কেউ নেই। আল্লাহ আমার আল্লাহর পরিচয় হলো আমার আল্লাহ হলেন এক এবং একক। চিল্লায় জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আওয়াজ করে দিল উজাড় করে আঙ্গুল উঁচা করে বলেন আল্লাহ কয়জন? আরো জোরে বলেন আল্লাহ কয়জন? এটা হলো আল্লাহ পাকের এক নম্বর পরিচয়। দুনিয়াতে হাজারো মানুষ থাকবে, কিন্তু রব বলেন তোমাদের শরীক হয়তো কেউ থাকতে পারে। এই দুনিয়াতে মূর্তি পূজা যারা করে এদের শিরিক আছে, এদের সমকক্ষ লোক আছে, এদের দ্বিতীয় আছে। হিন্দু ভাইরা যাদের পূজা করে, খ্রিস্টানরা যাদের পূজা করে, বৌদ্ধরা যাদের পূজা করে, ইহুদিরা যাদেরকে খোদা মানে এদের সাথে কেউ কেউ আছে। কিন্তু আল্লাহ বলেন আমি আল্লাহ যে এক, আমার দুই নাই তিন নাই। আমার আল্লাহ পাকের পরিচয় জেনে নাও, আমি আল্লাহ হলাম এক এবং একক। এবার মনে মনে একটা প্রশ্ন থাকতেই পারে, আল্লাহ যদি এক হয় তাহলে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রীও তো একজন। তবে প্রধানমন্ত্রী একা দেশ চালাইতে পারে না, কথা পায় না। যেমন সিন্ডিকেটের কবলে পড়ে আবার 20 টাকা তেলের দাম বাড়াইতে বাধ্য হলো। তাকায় রয়েছে, কারণ প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি খুব ভালো ছিল। বারবার করে বলতেছিলেন তেলের দাম বাড়বে না, কিন্তু না বাড়ায় উপায় নাই, সিন্ডিকেটের কবলে পড়ে গেছে, তেল আমদানি করা বন্ধ করে দিছে। হরমুজ প্রণালী বন্ধ হয়েছে 10 দিন আগে। আপনাদের জানা আছে কিনা হরমুজ প্রণালী থেকে পার হয়ে যেই জাহাজ বাংলাদেশে আসে ওটা আসতে সময় লাগে প্রায় 2 মাস। আমাদের দেশে
মানুষ প্রযুক্তিকে কাজে লাগাতে জানে না। বাহিরের দেশের মানুষগুলো প্রযুক্তিকে কাজে লাগাতে জানে। আপনি গাড়ি বিক্রি করবেন, মোবাইলে বসে যেতে হবে না আপনাকে সেই বিআরটিতে আর লাইসেন্স করার জন্য, নাম ট্রান্সফারের জন্য 1 মাস ওয়েট করো, 2 মাস ওয়েট করো, আবার 10,000 টাকা টেবিলের নিচ দিয়ে হাতের মধ্যে ভরো। এত কিছু লাগবে না। মোবাইলে 5 মিনিটের মধ্যে এত টাকা দাম, এত টাকা পে হয়ে গেল, কমপ্লিট নাম এখান থেকে ট্রান্সফার করে ওই ভাইয়ের মোবাইলে দিয়ে দিন। আমি বলেছিলাম সেদিন, জনাব তারেক রহমান সাহেব যদি একদিনে আইডি কার্ড পেতে পারেন, আমি কেন পাবো না? আপনি কেন পাবেন না? কেন বলেছি জানেন? আমি বুঝেছি এটা যে প্রযুক্তি আমার বাংলাদেশে আছে, চাইলে তারা একদিনে আইডি কার্ড দিতে পারে। দেয় না কেন? মানুষকে ভোগান্তির জন্য আর টাকা অবৈধ রাস্তায় কামানোর জন্য। ঠিক না ঠিক বলেন? আল্লাহ আমাদের এই দেশটাকে চূড়ান্ত পরিবর্তন করে দিক। গোটা দেশ চোর মুক্ত করুক, বদমাশ মুক্ত করুক, ডাকাত মুক্ত করে দিক, সুদখোর আর ঘুষখোর মুক্ত করে দিক। চিৎকার করে আওয়াজ দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবির সাথে বসে বসে কথা বলতেছেন। আপনারাও মাঝে মাঝে বলবেন, বিবির সাথে খারাপ আচরণ করবেন। যদি ইসলাম বিরোধী কোনো কাজ করে বুঝাবেন। এটা ওয়াজ। মুরব্বীরা কয়েন, যদি বিবি ইসলাম বিরোধী কাজ করে তাহলে কি করবেন? বুঝাবেন। কয় না তো? বলেন। 1 বার বুঝাবেন, 2 বার বুঝাবেন, 3 বার বুঝাবেন। 3 বার বুঝানোর পরেও যদি না বুঝে, রাগ করেন, অভিমান করেন, তুমি যদি নামাজ না পড়ো তোমার হাতের রান্না খাবো না, নামাজ না পড়ো তোমার সাথে কথা বলবো না, পর্দা না করো তোমার রান্না খাবো না, এভাবে অভিমান করেন, রাগ করেন। যদি মহিলা বংশীয় মহিলা হয় তাহলে সে বুঝবে আমার স্বামী যেহেতু রাগ করে, আমার নামাজটা পড়া শুরু করা দরকার। এরপরে যদি কাজ না হয়, আলাদা বিছানা করেন। স্ত্রীর সাথে এক বিছানায় থাকবেন না, আলাদা বিছানা। যদি না শুনে, এরপরেও শুনে নেই, ইসলাম বলছে তখন হালকা মাইর দেওয়ার অনুমতি আছে। তাতেও যদি সংশোধন না হয়, তাকে তালাক দিয়ে তার রাস্তায় ছেড়ে দাও। তুমি একজন নেককার বিবিকে নতুন করে গ্রহণ করে নাও। রামগর দেশে তো কত হিসাব নিকাশ চলে আল্লাহ। দ্বিতীয় বিয়া মানে হলো এটা পরকিয়া, আগেরটার বইয়ের খবরই নাই। এই জন্য আমাদের দেশে যত ভেজাল। রাগ করতেছেন মনে হয়। পয়গম্বরে আরবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে খোলা আকাশের নিচে গল্প করতেছেন। আম্মা জানের নজর পড়ে গেল আসমানের তারকার দিকে। আম্মা জান গুনতেছেন 1 2 3 4 5 6। কি গুনতেছেন? কিছুক্ষণ গুনলে এলোমেলো হয়ে যায়, আবার শুরু করেন, আবার এলোমেলো হয়, আবার শুরু করেন। এইভাবে করে করে বারবার যখন গুনতেছেন, নবী বলেন কি গুনো আয়েশা? বলে আসমানের তারকা গুনতেছি। পয়গম্বরে আরবি বলেন, আয়েশা তুমি কেন? গোটা পৃথিবীর মানুষ মিলে যদি আসমানের তারকা গুনতে শুরু করে, আল্লাহ তাআলা এত পরিমাণ তারকা বানিয়েছেন, পৃথিবীর কোন মানুষ আসমানের তারকা গুনে শেষ করতে পারবে না। এই তারকাগুলো কত বড় জানেন? দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। আগামী বছর, সুবহানাল্লাহ, আগামী বছর দুনিয়ার থেকে কত গুণ বড়? 13, বলেন 13 লক্ষ গুণ বড় সূর্য। আর একটা তারকার মধ্যে এরকম সূর্য, যেই সূর্যটা দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়, এমন 1100 কোটি সূর্য একটা তারকায় ঢুকায় রাখা যায়। বুঝেন নাই? বুঝতে সুবহানাল্লাহ এত আস্তে হওয়ার কথাই না, আরো জোরে বলেন। এমন তারকা একটা দুইটা না, অগণিত। কথা বলে না তো, একটা দুইটা না, অগণিত। সব তারকা আল্লাহ বানিয়েছেন প্রথম আসমানের নিচে। বলেন কোথায়? কোন সহযোগিতা লাগছে? রাজমিস্ত্রি, ইলেকট্রিক মিস্ত্রি, ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট, ডিজাইনার, হেল্পার, কোথাও কোনো জয়েন্ট দেওয়ার প্রয়োজন হয়েছে? এরপরে আল্লাহ বলেন আসমানের দিকে তাকাও। হুয়াল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, হুয়াল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, মা তারা ফী খালকির রহমানি মিন তাফাউত, ফারজি'ল বাসার হাল তারা মিন ফুতুর। আল্লাহ বলেন গোলাম, আমি আল্লাহ তাআলা
এরপরে 7 আসমান বানাইলাম। প্রথম আসমানকে আল্লাহ তাআলা কেমন করে বানিয়েছেন মাওলানা তারিক জামিল সাহেব তার লিখিত কিতাবের মধ্যে হাদিসের উদ্ধৃতি দিয়ে বলেন, প্রথম আসমানটাকে আল্লাহ তাআলা স্বচ্ছ সাদা কাঁচ দিয়ে বানিয়েছেন। দ্বিতীয় আসমানকে আল্লাহ তাআলা তামা দিয়ে বানিয়েছেন। তৃতীয় আসমানকে আল্লাহ তাআলা লোহা দিয়ে বানিয়েছেন। চতুর্থ আসমানকে আল্লাহ তাআলা রূপা দিয়ে সাজিয়েছেন। পঞ্চম আসমানকে আল্লাহ তাআলা স্বর্ণ দিয়ে সাজিয়েছেন। ষষ্ঠ আসমানকে আল্লাহ তাআলা জবরদস্ত পাথর আর ইয়াকুত পাথর দিয়ে বানিয়েছেন। সপ্তম আসমানকে আমার আল্লাহ তাআলা মণিমুক্তা দিয়ে সুন্দর করে তৈরি করেছেন। আল্লাহ বলেন, গোলাম এরপরে তুমি আমার সৃষ্টির দিকে তাকাও। আমি আল্লাহ শুধু আসমান বানাই নাই, জমিনের দিকে তাকাও। এই মুসলমান, আল্লাহর জমিনের দিকে তাকায় দেখেন, আল্লাহ তাআলা জমিনের মধ্যে নদী বানালেন, কোথাও তো সাগর বানালেন, কোথাও খাল বিল আছে, কোথাও তো পুকুর আছে। দেখেন তো যেখানে পানি আছে সেখানেই আল্লাহ তাআলা বান্দার জন্য মাছ তৈরি করে রাখলেন। তবে খেয়াল রাখবেন, সব মাছের স্বাদ কিন্তু একরকম নয়। নদীর মাছের স্বাদ আর একরকম, আবার সাগরের মাছের স্বাদ ভিন্ন রকম। ঠিক না বেঠিক? আওয়াজ করে বলেন। রব্বুল গোলাম তাকায় তাকায় দেখো, আমি আল্লাহ তাআলা শুধু পাঁচ বানাইলাম, পুকুর বানাইলাম তাই নয়, আমি আল্লাহ পাকের সৃষ্টির দিকে তাকাও। আমি আল্লাহ তাআলা কত চমৎকার করে পশু প্রাণী বানাইলাম। কিছু পশুর গোশত বান্দার জন্য খাওয়া হালাল, কিছু প্রাণীর গোশত বান্দার জন্য খাওয়া হারাম। কিছু প্রাণী আছে যেই প্রাণী বান্দা আবার পিঠের উপরে চড়তে পারে, কিছু প্রাণী আছে যেই প্রাণী বান্দাকে দেখলে ভয় পায়, আবার কিছু প্রাণী এমন আছে যেই প্রাণীকে দেখলে মানুষ ভয় পায়। আর আপ বলেন, গোলাম এই সব তোমার জন্য বানাইলাম। আবার গাছপালার দিকে তাকাও, এমন কিছু গাছ আছে যেই গাছের ফল খাওয়া যায়, গাছটা খাওয়া যায় না। আবার এমন কিছু গাছ আছে গাছ খাওয়া যায় কিন্তু ফল খাওয়া যায় না। আবার এমন কিছু গাছ আছে যেই গাছগুলো ঔষধি কাজে লাগানো হয়। এমন কিছু গাছ আছে গাছটাকেও খাওয়া যায়, ফলটাকেও খাওয়া যায়। এমন কিছু গাছ আছে গাছটাকেও খাওয়া যায় না, ফলটাকেও খাওয়া যায় না। রব বলেন, গোলাম এরপরে তুমি তোমার নিজের দিকে তাকায় তাকায় দেখো, আমি আল্লাহ তাআলা কত চমৎকার করে তোমার তৈরি করলাম। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তাকাও, তুমি তোমার নিজের দিকে তাকায় তাকায় দেখো, আমি আল্লাহ তাআলা কেমন করে তোমারে বানাইলাম। দেখো তো আল্লাহ তাআলা গোটা দুনিয়ার লক্ষ কোটি 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 মানুষ তৈরি করলেন। একজনের চেহারার সাথে আরেকজনের মিল পাওয়া যায় না, একজনের কণ্ঠের সাথে আরেকজনের কণ্ঠের মিল পাওয়া যায় না, একজনের চোখের চাহনির ছাপের সাথে আরেকজনের ছাপের মিল নাই, একজনের বৃদ্ধাঙ্গুলের ছাপের সাথে আরেকজনের আঙ্গুলের ছাপের মিল নাই। রব বলেন, গোলাম রে, এগুলো বানানোর জন্য রাজমিস্ত্রির প্রয়োজন হয় নাই, ইলেকট্রিক মিস্ত্রির প্রয়োজন হয় নাই, স্যানিটারি মিস্ত্রির প্রয়োজন হয় নাই, এগুলো বানানোর জন্য আর্কিটেক্ট ডিজাইনারের প্রয়োজন হয় নাই, এগুলো বানানোর জন্য ইঞ্জিনিয়ারের প্রয়োজন হয় নাই, এগুলো বানানোর জন্য মিস্ত্রির প্রয়োজন হয় নাই, এগুলো বানানোর জন্য যোগানের প্রয়োজন হয় নাই, এগুলো বানানোর জন্য আমি আল্লাহ পাকের কারো সহযোগিতা লাগে নাই। ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। গোলাম রে, এগুলো বানানোর জন্য আমি আল্লাহ তাআলা শুধু কোন বলেছি তো সাথে সাথে হয়ে গেছে। তাকায় তাকায় দেখো, গোটা দুনিয়া এত চমৎকার করে আল্লাহ তাআলা তৈরি করেছেন, কারো কাছ থেকে কোনো কিছু নেওয়ার প্রয়োজন হয় নাই, সবগুলো তৈরি করেছেন একজন আছে, তিনি আমার আল্লাহ। চিল্লায় জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কষ্ট হয়
তুমি বাঁচাও তুমি মারো, অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও তুমি মারো, অবিরত ক্ষমা করো, যাকে ধরার তাকে ধরো, যাকে ধরার তাকে ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, এটা আমি আল্লাহ পাকের পরিচয়। আমি আল্লাহ এক, একক। আমি আল্লাহ পাক আল্লাহুস সামাদ। আমি আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী না। দুনিয়া বানাইলাম, কারো মুখাপেক্ষী হওয়া লাগলো না, কারো সহযোগিতার প্রয়োজন হলো না। এবার আল্লাহর নিজের পরিচয় আরো ক্লিয়ার করে তুলে ধরেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। পড়েন না, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ বলেন, গোলাম আমি আল্লাহ তাআলা কাউকে জন্ম দেই নাই, আমাকেও কেউ জন্ম দেয় নাই। তার মানে আমার কোনো বাবা নাই। কে বলেন? জোরে আওয়াজ করে বলেন, চিল্লায়া বলেন। আল্লাহ বলেন, গোলাম শোনো, আমি আল্লাহর কোনো বাবা নাই, আমি আল্লাহ পাকের কোনো মা নাই, আমি আল্লাহর জন্মদাতা কেউ নাই। শুধু তাই নয়, ওয়ালাম ইউলাদ। হিসাব মিলায় দেখো, আল্লাহ বলেন আমাকে কেউ জন্ম দেয় নাই, আমিও কাউকে জন্ম দেই নাই। তার মানে আল্লাহ বুঝাইলেন আমার কোনো সন্তান নাই, আমার বিবি নাই। আল্লাহ নিজের পরিচয় আরো ক্লিয়ার করে তুলে ধরেন, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। রব বলেন, গোলাম রে আমি আল্লাহ পাকের সমকক্ষ গোটা পৃথিবী আসমান ও জমিনের মধ্যে আর কেউ নাই। এবার বুঝে শুনে বলেন আল্লাহ কয়জন? আঙ্গুলটা উঁচা করে চিৎকার করে জোরে আওয়াজ করে বলেন আল্লাহ কয়জন? আরো জোরে দিল থেকে বলেন, আওয়াজ উঁচু করে বলেন আল্লাহ কয়জন? চিল্লায় আরো জোরে বলেন আল্লাহ কয়জন? আরো জোরে আল্লাহ কয়জন? এ মুসলমান, এবার তোমার আমার কাজ কি জানো? এই জমিনে আসার পরে এক আল্লাহর উপরে ঈমান আনা, এটা হচ্ছে প্রথম নম্বর কাজ। দ্বিতীয় নম্বর কাজ হলো এক আল্লাহর বিধানকে জমিনের মধ্যে বাস্তবায়ন করা। যদি সেজন্য রক্ত দেওয়ার প্রয়োজন হয়, রক্ত দিতেও তৈয়ার থাকা লাগবে। যদি জীবনটাও দেওয়া লাগে, জীবন দিয়ে দাও। এক আল্লাহর বিধান কায়েম না করে জমিন থেকে বিদায় হব না। দুই হাত তুলে চিল্লা জোরে বলো, ঠিক না বেঠি? এই এক আল্লাহ পাকের বিধান জমিনে বাস্তবায়ন করার জন্য তায়েফের জমিনে নবীজি মার খেয়েছেন। প্রয়োজন হয় না নবীজির মার খাওয়ার। আমার নবী তো এমন এক ঘরে জন্মগ্রহণ করেছিলেন, যদি দ্বীনের দাওয়াতটুকু শুধু যদি না দিতেন, আমার নবী তো কাফেররা প্রস্তাব দিয়েছে, মুহাম্মদ যদি তুমি চাও মক্কার সব থেকে সুন্দরী রমণী রূপসী গুণবতী মেয়েটাকে তোমার বিবি বানিয়ে দেওয়া হবে। তুমি যদি চাও মক্কার অর্ধেক সম্পত্তির মালিক তোমাকে বানিয়ে দেওয়া হবে, মক্কার নেতা তোমাকে বানিয়ে দেওয়া হবে। নবী বললেন, না না, আমার এক হাতে যদি চাঁদ এনে দেওয়া হয়, আর এক হাতে যদি সূর্য এনে দেওয়া হয়, আল্লাহর বিধানের বাহিরে গিয়া আমি নিতে কোনদিন রাজি না। এই জন্য নবীজি মার খেয়েছেন।